আপনার আমার জানের মালিক যেহেতু আল্লাহ, আর আমাদের একটাই আশা হলো আমরা দুনিয়া যতদিন বেঁচে থাকি না কেন প্রত্যেকটা মানুষের আশা হলো আমরা মৃত্যুর পরে জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? এখন সেটা আল্লাহ তাআলা দিবে কিসের বিনিময়? আল্লাহ বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, আমার জান এবং মালের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দিবে। এখন প্রশ্ন হলো, পয়েন্ট হলো, আপনার আমার তো জান আর মাল নাই, আমার জান আমার মাল কার? জোরে বলেন আল্লাহ। জোরে বলেন কার? তাহলে বোঝা গেল আল্লাহ কি করলো। ও দুনিয়ার মুসলমান, এখানে বোঝার বিষয় হলো জান যেহেতু আল্লাহর, মাল যেহেতু আল্লাহর, তাহলে আল্লাহ এখানে কি কিনলো? মুফাসসিরগণ বলেন যে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যে ইচ্ছা শক্তিটা আছে, এই ইচ্ছা শক্তিটা আমার আল্লাহ কিনে নিয়েছে। সুবহানাল্লাহ। জোরে বলেন কি কিনছে? জোরে কয় না, কথা কয় না, এদিকে তাকান। কি কিনছে আমাদের কাছ থেকে? ইচ্ছা কিনছে। কিন্তু আল্লাহ বলছেন কি? জান এবং মাল কিনছে। কি কিনছে? জান মাল কিনছে। কিন্তু জান দেওয়া কার? আল্লাহ। সবাই বলেন জান দেওয়া কার? মাল দেওয়া কার? আল্লাহ। কিন্তু সে জব্দ আল্লাহরই দেওয়া হয়, তাহলে আবার কিনলোটা কি? কিনলো কি? আমার ইচ্ছা শক্তিটা কিনছে। কি কিনছে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানাইয়া, মানুষকে বিবেকহীন আল্লাহ বানায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বিবেক দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পশু, গবাদি পশু, যার অন্য কোন যা প্রাণী তৈরি করেছেন, আল্লাহ সৃষ্টি করেছেন, সবগুলো প্রাণীকে কাউকে আল্লাহ বিবেক দেয় নাই। কিন্তু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবেক দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। ও দুনিয়ার মানুষ, তোমাকে আমি বলি ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে মানুষের যখন নিঃশ্বাস আছে, হায়াত আছে, অবশ্যই এর উপর মৃত্যু আছে। আল্লাহ বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে সূরা মুলকের ভিতরে বলে দিলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আগে মৃত্যুকে সৃষ্টি করেছি, তারপর তোমাদেরকে আমি হায়াত দিয়েছি। আগে কি সৃষ্টি করছেন? জোরে বলেন কি সৃষ্টি করছেন? মৃত্যুকে আমি আল্লাহ প্রথম সৃষ্টি করেছি, এরপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হায়াত দিয়েছি রে বান্দা। তাহলে বোঝা গেল আমাদের হায়াত যেহেতু আছে, তাহলে আমাদের মৃত্যুর কোনো অবধারিত কোনো সন্দেহ নাই। তাহলে এরপর আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে যে যেই দল করো না কেন কোনো সমস্যা নাই, কিন্তু তুমি শুনে নাও মৃত্যুর পরে দল হবে দুইটা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। মৃত্যুর পরে দুইটা দল হবে, একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামে। আমরা কোন দলে যেতে চাই? জোরে আওয়াজ করে বলেন। সবাই বলেন কোন দলে যেতে চাই? দুনিয়ার মধ্যে যত দল আছে, যত যা কিছু আছে না কেন, মৃত্যুর পরে আপনার আমার দল হবে দুইটা, একটা দল হবে জান্নাত আর একটা দল হবে জাহান্নামের রাস্তা। এখন বুঝে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কাছ থেকে জান্নাতের বিনিময়ে জান এবং মাল কিনে নিয়েছে। আমার কথাটা হলো এখানেই, জীবন যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে, অতএব তোমার আমার জীবনটা আল্লাহ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়। ধন সম্পদ যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে রে বান্দা, তাহলে ধন সম্পদ আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। কিন্তু একটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন, কোন দোকানদারের কাছ থেকে যদি আপনি এক বস্তা চাউল কেনেন, এক বস্তা চাউল ক্রয় করার পরে টাকাও পরিশোধ করলেন, টাকা পরিশোধ করার পরে যদি আপনি দোকানদারকে বলেন ও দোকানদার ভাই, তোমার কাছে আমি এই চাউলটা আমানত রাখলাম, আমি 3 দিন পরে তোমার কাছ থেকে চাউলটা নিয়ে নেব। এখন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন আসে, দোকানদারও খুব চালাক মানুষ,
চিন্তা করলো আমার কাছে যেহেতু চাউলের বস্তা 3 দিনের জন্য রাখছে, তাহলে অন্য কাস্টমার তো আমি এই চাউলের বস্তা দিয়ে বিদায় করতে পারি। তাহলে বোঝা গেল দোকানদার বলতেছে, ও ক্রেতা ভাই, আপনি তো চাউলের বস্তা কিনেছেন, আপনি টাকাও পরিশোধ করেছেন, তাহলে এখন আপনি আবার চাউলের বস্তাটা আমার কাছে 3 দিনের জন্য আমানত রেখে গেলেন, তাহলে আপনার কাছে আমি একটা অনুমতি চাই। ও ক্রেতা ভাই, আপনার চাউলের বস্তা যেহেতু আমার কাছে 3 দিন থাকবে, অতএব এই 3 দিনের মধ্যে আমি এই চাউলের বস্তা ব্যবহার করতে পারবো কিনা? কি করছে? দোকানদারের কাছ থেকে চাউল কিনছে। চাউল কেনার পরে দোকানদার চালাক, দোকানদার চিন্তা করতেছে যে আমার দ্বারা যেহেতু 3 দিন চাউলের বস্তা থাকবে, তাহলে একটা কাজ করি, আমি এই চাউলের বস্তাটা দিয়ে আর একটু ব্যবসা করি। দোকান ক্রেতা যখন আসবে আমার কাছে, তখন আমি কি করব? চাউলের বস্তাটা আবার তাকে ফেরত দেব। ও দুনিয়ার মুসলমান, সহজ ভাষায় একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম যে তোমার আমার জান এবং মাল কিনেছেন আল্লাহ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 2 দিনের দুনিয়ায়, কয়েক সেকেন্ডের দুনিয়ায়, অল্প কিছু হায়াতের জিন্দেগির মধ্যে তোমার আমার কাছে এই জান এবং মালটা আল্লাহ আমানত রাখছে। কে রাখছে? আল্লাহ রাখছে। এতক্ষণে বোঝা গেল যে জান মাল আল্লাহ কিনছেন, কিন্তু কিনেছেন বলতে কিনেছেন এখন নেওয়া যায় নাই। আবার এটাও বুঝতে হবে আল্লাহ জান্নাত দিবে বলে এখনো জান্নাত দেয় নাই। জোরে বলেন, দেশে জান্নাত? জান্নাত দেশে? জান্নাত এখনো দেয় নাই। আর জান মাল কিনছেন, কিন্তু এখনো আপনার আমার কাছ থেকে জানমাল নেয় নাই। তাহলে বোঝা গেল, মুফাসসিরগণ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছ থেকে আল্লাহ জান এবং মাল কিনেছেন সত্য, কিন্তু জান আর মাল আল্লাহ কিনে নাই। এর দ্বারা উদ্দেশ্য হলো তোমার ইচ্ছা শক্তিটাকে আল্লাহ কিনেছে। সুবহানাল্লাহ। কি কিনছে? ইচ্ছা শক্তি কিনছে। ও দুনিয়ার মানুষ, তোমার কাছ থেকে কিভাবে ইচ্ছা শক্তিটা কিনেছে জানো? তোমার কাছ থেকে ইচ্ছা শক্তিটা কিনেছে, তুমি যখন দুনিয়ার ভিতরে আসতে চেয়েছিলা, তুমি কঠিন কালেও আল্লাহর কাছে বলো নাই, রে আল্লাহ, আপনি আমাকে দুনিয়ায় পাঠান, আমি দুনিয়ায় যাব, দুনিয়ায় গিয়ে আপনার ইবাদত করব। এটা কঠিন কালেও আমরা বলি নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন তার ইচ্ছা অনুযায়ী। এবং দেখেন কত সুন্দর করে মায়ের গর্ভে 10 মাস 10 দিন এমন একটা স্থানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জীবিত রাখলেন। রাখার পরে আবার দুনিয়ায় পাঠাইলেন। রে বান্দা, দুনিয়ায় পাঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত মায়া, কত দয়া তোমাদের উপরে আল্লাহ করেছেন। বিবেক দিয়ে যদি একটু চিন্তা করো বান্দা, তাহলে দুনিয়া তোমার কাছে কিছুই না। এজন্য দুনিয়ার মুসলমান, একটু ভালো করে বুঝে নাও, আমি যেই জিনিসটা বুঝাইতে চেয়েছি, তুমি যখন ছোট্ট শিশু ছিলা, তোমার কাছে কোনো ভাষা ছিল না? ছিল? জোরে বলেন, কোনো ভাষা ছিল? তোমার আমার কাছে কোনো ভাষা ছিল না। তোমার আমার কাছে শুধু একটাই আওয়াজ ছিল, কান্না। এই কান্নার মাধ্যমে আমি মায়ের কাছ থেকে খাবার গ্রহণ করেছি, খাবার আদায় করে নিয়েছি। এই কান্নার মাধ্যমে আমি আমার বাবার কাছ থেকে যা কিছু প্রয়োজন আদায় করে নিয়েছি। যখন আল্লাহ দেখলো হাঁটি হাঁটি পা করে তোমার বয়স যখন বেড়ে গেল, তোমার যখন বয়স বেড়ে গেল, তখন তোমাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন শক্ত খাবার জন্য দাঁত দিয়েছে, এমন দাঁত দিয়েছে তুমি এই দাঁত দিয়া গোশতের হাড্ডি চাবাইয়া খেতে পারবা না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যখন কিশোরে যখন পরিণত করলেন, তখন আবার তোমার দাঁতগুলোকে ফালাইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শক্ত দাঁত দিয়েছে, যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত নাজ নিয়ামত দান করেছি, দুনিয়ার মধ্যে যা কিছু দান করেছি, কত গোশত, কত মাংস হাড্ডি চাবাইয়া খাবা, মাছের কাটাকুটি চাবাইয়া খাবা, স্বাদ পাইবা, এরপরে তুমি আমার ইবাদত করবা। এই জন্য আমি আল্লাহ তাকাইয়া রয়েছি। কিন্তু দুনিয়ার মুসলমান যখন একটু বড় হয়, যখন একটু বুঝতে শিখে,
তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে পিছনে এত কিছু দিয়েছে এর কথা ভুলে যাই আমরা। ও দুনিয়ার মানুষ, আল্লাহ কিভাবে তোমাদের ইচ্ছা শক্তিটা কিনে নিয়েছে বুঝে নাও। আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমার বয়স যখন 7 বছর হবে, তোমার বয়স যখন শৈশবে পড়বে, তখন তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত শুরু করে দিবে। তুমি যখন যুবক বয়স হবে, যুবক অবস্থায় থাকবা, এই অবস্থায় তোমার মন করা চললে হবে না। তোমার এখন যুবকের বয়স, তোমার এখন রক্তটা গরম, তোমার গায়ে শক্তি আছে, তোমার যা মনে চায় তুমি করতে পারো, তাহলে হবে না। ও দুনিয়ার মানুষ, তোমার যুবক বয়সে যদি তুমি আল্লাহর কথা অনুযায়ী না চলো, তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ঠিকানা বানিয়ে রাখছেন। ও দুনিয়ার মানুষ, তোমার ইচ্ছা শক্তিটাকে তোমার মন গড়া চালাইলে হবে না, তোমার ইচ্ছা শক্তিটা চালাইতে হবে কার মতে? জোরে বলেন, কার মতে? ও দুনিয়ার মানুষ, আজকে সবাই যার যার ইচ্ছা মতে দুনিয়ায় চলাফেরা করো। আজকে দুনিয়া যার যার ইচ্ছা শক্তি মতো চলাফেরা করো। দেখো, গতকাল শুক্রবার 10:28 সময় একটা সামান্য ভূমিকম্প হলো। ঢাকার মধ্যে কত বিল্ডিং অট্টালিকা ভেঙে পড়ে গেল, কত মানুষ নিহত আহত হয়েছে রে বান্দা। সামান্য একটা ভূমিকম্পের কারণে তোমার আমার শক্তি কোলায় না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে তুমি আর আমি শক্তি দেখাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম করেছেন যে 5 ওয়াক্ত নামাজ আদায় করো, ও দুনিয়ার মানুষ, তোমার ইচ্ছা শক্তিটা আমি কিভাবে কিনছি এটা বুঝাইতে চাই। দুনিয়ার মানুষ, তোমার কাছে আল্লাহ ইচ্ছা শক্তি কিনেছেন। ও দুনিয়ার মানুষ, তোমার শক্তি সামর্থ্য সবকিছু আছে, তোমাকে আমি সবকিছু দিয়েছি। তোমার যে জান, এই জানটা দেওয়া আমি আল্লাহ। তোমার যে মাল সম্পদ যা দিয়ে আজকে অহমিকে অহংকার দেখাও, এই জান মালগুলো আমি আল্লাহ। এই আল্লাহ যখন মসজিদের মিনার থেকে যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন আওয়াজ আসে, ও দুনিয়ার মুসলমান, তোমার ইচ্ছা শক্তিটা তুমি অন্য জায়গায় ব্যয় করো না, তোমার ইচ্ছা শক্তিটা আমি আল্লাহর কাজে ব্যয় করো। তোমার ইচ্ছা শক্তিটা আমি কিভাবে কিনলাম? ও দুনিয়ার মানুষ, বুঝে নাও। আজকে এখানে একটা জান্নাতের বাগান হয়েছে, কিন্তু আবার পাশে একটা বাজারও আছে। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, তোমার মনে চায় তোমার ইচ্ছা শক্তি আমি বাজারে বসে গল্প গুজব করব, আড্ডা করব, কিন্তু না, তোমার কাছ থেকে তো আমি আল্লাহ ইচ্ছা শক্তি কিনে নিয়েছি। অতএব তুমি যদি ইচ্ছা করো, তুমি বাজারে বসে থাকতে পারবে না, তোমার ইচ্ছাটাকে এখানে নিয়ে আসো। আমি আল্লাহ তাআলার বর্ণনা করতেছে, আল্লাহ রাসূলের কথা বলতেছে, এগুলো শোনো, তোমার ইচ্ছাটাকে এই কাজে ব্যবহার করো। তোমাকে আমি ইচ্ছা শক্তি দিয়েছি, তোমার যৌবন দিয়েছি আমি আল্লাহ, তোমার ইচ্ছা শক্তি দিয়েছি। আল্লাহর হুকুম যতগুলো ইবাদত আছে, ইবাদতগুলো বান্দা তুমি পালন করবা। তোমার যদি মনে না চায়, তারপরেও পালন করবা। যদি তোমার ইচ্ছা শক্তিটা যদি আমি আল্লাহর কাজে ব্যয় করতে পারো, তাহলে আমি তোমাদেরকে জান্নাত দিয়েছি, ওয়াদা করেছি। ওয়াদান আলাইহি হাক্কান ফিদ তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যা বলেছি সব সত্য। আমি আল্লাহ সবচেয়ে বড় ওয়াদা পালনকারী। জোরে বলেন, ওয়াদা পালনকারী বড় কে? আল্লাহ সবচেয়ে বড় ওয়াদা পালন করি। আমি তোমাদের কাছে যে ওয়াদা করেছি, এর থেকে এক চুল পরিমাণও এদিক সেদিক হবে না। তোমার ইচ্ছা শক্তিটা যদি আমি আল্লাহর কাছে ব্যয় করতে পারো রে গোলাম, তাহলে শুনে নাও, তোমার জন্য যে জান্নাত রেখেছি, এই জান্নাতের বর্ণনা তুমি যতই শোনো না কেন, আমি আল্লাহ বলি, জান্নাতের যা কিছু বর্ণনা শুনেছো, তার থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত অনেক সুন্দর করে সাজাইছে। সুবহানাল্লাহ। দেখো, ইচ্ছা শক্তিটা যদি আমার কাজে ব্যয় করো, তাহলে তোমাদের জন্য কিভাবে জান্নাত। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে দেখো, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল সামান্য একটা গোলাম, কুৎসিত মানুষ ছিল, খুব কালো মানুষ ছিল এবং গোলাম ছিল। যখন তার ইচ্ছাটাকে এমন ভাবে আল্লাহর ইচ্ছা বানিয়েছেন, আল্লাহর ইচ্ছা বানানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন
তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত পরিমাণ উমাইয়া ইবনে খালফ এত পরিমাণ কষ্ট দিয়েছে, যেই পরিমাণ কষ্ট যদি আমাদের দুনিয়ার কোনো মানুষকে দেওয়া হইতো, দুনিয়ার মানুষ বেঁচে থাকার মতো সহ্য হতো না। ও দুনিয়ার মানুষ, সামান্য রোদ্রের তাপ সহ্য করতে পারো না, সামান্য রোদ্রের তাপে তোমার কলিজা শুকাইয়া যায়, কতক্ষণ পানি পান করবা, এজন্য ব্যস্ত হয়ে পড়ো। ও দুনিয়ার মুসলমান, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা সবাই জানে, কম বেশি জানে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার উপর ঈমান আনার কারণে উমাইয়া ইবনে খালফ কত কষ্ট দিয়েছে রে বান্দা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তপ্ত মরুভূমির ভিতরে, বালুর ভিতরে, প্রচন্ড রোদের ভিতরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎ করে শোয়াইয়া পেটের উপরে পাথর দিয়েছে। তোমাকে আমাকে কঠিন কালেও দেয় নাই, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত কষ্ট দিয়েছে। রোদে যখন শোয়াইয়া দিল, তার পিঠের চামড়া গুলো পুড়ে গেছে। পেটের উপরে পাথর দিয়েছে, পেটের উপরে পাথরটা গরম হয়ে পেটে ঠুসকা ঠুসকা পড়ে গেছে, রক্ত বের হয়েছে। তোমার আমার তো এত কষ্ট সহ্য করতে হয় নাই, কিন্তু তারপরেও দেখো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক চুল পরিমাণ তার ইচ্ছা অনুযায়ী চলে নাই, চলছে কার ইচ্ছায়? জোরে বলো, আরো জোরে বলো, কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছা। যদি একজন কুশিত মানুষ, গোলাম যদি আল্লাহর ইচ্ছা অনুযায়ী চলার কারণে সে যদি জান্নাতের সুসংবাদদাতা হতে পারে, জান্নাতের সার্টিফিকেট পেতে পারে, তাহলে অবশ্যই আমরা যদি আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী যদি আমাদের ইচ্ছাগুলোকে পরিচালিত করতে পারি, তাহলে অবশ্যই আমাদেরকে জান্নাত দিবেন। তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? দেখেন, ইচ্ছা শক্তিটা আল্লাহর কাজে ব্যয় করলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো স্বর্ণের মানুষ হওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তখনও আল্লাহ রাসূল শুনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের শব্দ। আল্লাহ রাসূল যখন জান্নাতে হাঁটে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের শব্দ তখন শব্দ পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বেলাল, এমন কি আমল করেছো যার কারণে আজকে এত বড় নিয়ামত, এত বড় মর্যাদা আল্লাহর কাছে হয়েছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর রাসূল, আমার তেমন কোনো আমল নাই রে আল্লাহ। আমি যখন ওযু ছুটে যায়, ওযু করে আমি তাহিয়াতুল ওযু 2 রাকাত নফল নামাজ আদায় করে নেই। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মনে হয় জান্নাতের উঁচু মাকাম দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, পর্দার আড়ালে মা বোনকে বলে যাই, মা বোনেরা সুন্দর করে আলোচনাটা শুনে নাও। ফিরাউনের ঘরে আসিয়া, তিনিও কিন্তু আল্লাহর ইচ্ছা অনুযায়ী তার ইচ্ছাটা চালাইছে। কথা বলেন ঠিক কিনা? যখন ফিরাউন আসিয়ার ঘরে, যখন আসিয়া একদিন চিরুনি পড়ে গেল, চিরুনি পড়ে যাওয়ার পরে যখন চিরুনিটা উঠাইতে যাইবে, তখন আসিয়া বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। তখন ফিরাউনের মেয়ে যখন দেখলো, ফিরাউনের মেয়ে দেখার পরে আর ফিরাউনকে বলল, ও আব্বা, বিবি আসিয়া তোমার স্ত্রী জানি কি এমন শব্দ উচ্চারণ করেছে। বিবি আসিয়ার কাছে গেল ফিরাউন বলতেছেন, ও আসিয়া, তুমি এমন কি শব্দ উচ্চারণ করেছো যেই শব্দটা নাকি কেমন কেমন জানি লাগছে। বিবি আসিয়া চিন্তা করতেছে, এখন যেহেতু ধরা পড়ে গিয়েছি, এখন আর লুকানো কোনো সম্ভব নয়, লুকানোর কোনো কায়দা নাই, তাহলে আমি আজকে প্রকাশ করে দেই। ফিরাউনের কাছে বলতেছে, ও ফিরাউন, আমি বিবি আসিয়া আল্লাহর উপরে ঈমান আনেছি। যখন এই কথা আসিয়া বলল, ফিরাউনের মাথা গরম হয়ে গেল। ফিরাউন ডাক দিয়া বলল, ও আসিয়া, আমি তো হলাম খোদা,
তুমি আর কোন খোদার উপরে ঈমান এনেছো? আসিয়া বলে আমি ঈসার খোদার উপরে ঈমান এনেছি। ফেরাউন বলতেছে ও আসিয়া, তুমি যদি ঈমান ছেড়ে না দাও তাহলে তোমাকে আমি কঠিন শাস্তি দেব, তোমাকে আমি জানে মেরে ফেলবো। আসিয়া বলতেছে তুমি আমাকে যা কিছু ভয় দেখাও না কেন, আমি এক মুহূর্তের জন্য আল্লাহর ইচ্ছা অনুযায়ী সারা চলতে পারবো না। ও ঘরের মা বোনেরা, দেখো বিবি আসিয়া ফেরাউনের ঘরের মধ্যে বসে যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারে, আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী তার জীবন যাপনটা যদি চালাইতে পারে, তুমি আমি কত সুন্দর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলাম। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে তোমার আমার ইচ্ছা শক্তিটা কেন আল্লাহর কাছে ব্যয় করি না রে বান্দা? এই জানটা দেওয়া তো আমার আল্লাহর, এই অর্থ সম্পদ দেওয়া তো আমার আল্লাহর। আজকে দুনিয়ার মধ্যে কত মানুষ আল্লাহর আইন বাস্তবায়ন প্রতিষ্ঠা করার জন্য কত মানুষ শাহাদাত বরণ করে, আবার এক শ্রেণীর মুসলমান আছে আল্লাহর আইন যেন সমাজের ভিতর প্রতিষ্ঠা না হয় সেই চিন্তা ভাবনাও করে, আছে না নাই জোরে বলেন? আবার একদল মানুষ আছে যারা নাকি আল্লাহর ইচ্ছা অনুযায়ী জীবনটাকে চালায়। আজকে শীতের রাত্র মনে চায় না ফজরের নামাজ আদায় করতে, কিন্তু বুড়া মানুষ জানে আমি আমার জান আমার মালটাকে আল্লাহকে দিয়ে দিয়েছি, অতএব আমার জানটা যদি আমি শান্তি দেই আমার ইচ্ছা অনুযায়ী চালাইলে হবে না, আমার অর্থ সম্পদটা যদি আল্লাহর ইচ্ছা চালাই তাহলে হবে না, অতএব আমার ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছায় চালাইতে হবে। বুড়া মানুষ হোক যুবক ভাইরা হও, হাতে ধরি পায়ে ধরি বলি ও যুবক ভাই, আজকে তোমার শক্তি আছে তুমি যা মনে চায় তা করো, তোমার ইচ্ছা আছে বলি নামাজে আসো, তুমি পাশ কাটিয়ে চলে যাও, তোমার ইচ্ছা আছে আমি নামাজ আদায় করব না, কিন্তু শুনে নাও মৃত্যুর পরে দল হবে দুইটা, অবশ্যই জান্নাত না হলে জাহান্নাম। আমরা দুনিয়ার মধ্যে যারা আছি সবাই কিন্তু জান্নাতে যেতে চায়, কথা বলেন ঠিক কিনা? কত মানুষ আছে নিজের মনে চায় আজকে ভালো খাবার খাই, কিন্তু টাকা করি নাই ভালো খাবার খেতে পারি না, কিন্তু তারা কঠিন কালেও সুদের বিরুদ্ধে ঢোকে না, কথা বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কত মানুষ আছে মনে চায় গরু গোশত কিনে খাবো, কিন্তু নিজের ইচ্ছা শক্তিটাকে বিলীন করে দিয়ে আল্লাহর হুকুম অনুযায়ী চলে। ও আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, তোমার যদি অল্প রিজিক হয় অল্প কামাই হয় তুমি খাইয়া লইয়া যতটুকু প্রয়োজন পড়ে ততটুকু প্রয়োজন মতো তুমি খাও, তোমার ভিআইপি খাবার দরকার নাই, তুমি সুদের ভিআইপি খাবা, এই শরীর মাংস কঠিন কালেও জান্নাতে যাবে না। ও দুনিয়ার মানুষ, নিজের ইচ্ছা শক্তিটাকে আল্লাহর কাজে ব্যয় করো, এতটুকু বুঝাইতে চাই। দুনিয়ার মানুষ, জানটা দেওয়া আমার আল্লাহর, সম্পদ দেওয়া আমার আল্লাহ, সম্পদ কোন কাজে ব্যয় করবা? আজকে যারা নাকি এই সুন্দর একটা বাজার মিলাইলো, তাকে অর্থ সম্পদ আল্লাহর কাজে ব্যয় হইলো। আবার কত মানুষ আছে দুনিয়ার মধ্যে নাচ গান ফুর্তি যাত্রা প্যান্ডেল করে, আছে না নাই জোরে বলেন? হারাম কাজে লিপ্ত হয়। ও দুনিয়ার মানুষ, আজকে ইচ্ছা আছে তোমার শক্তি আছে, শক্তি কতক্ষণ? আল্লাহ বলেন তুমি যেহেতু তোমাকে আমি শক্তি দিয়েছি, দেখো তোমার ঘরের ভিতরে তোমার বাবাও ভাত খায়, তোমার দাদাও ভাত খায়, তোমার মা ভাত খায়, তোমার সন্তান ভাত খায়, একই পাতিলের ভাত খায়, কিন্তু তোমার শক্তি দিন দিন কমে যাচ্ছে, কিন্তু তোমার সন্তানের শক্তি দিন দিন বাড়ছে। কিন্তু তুমি একটু চিন্তা করে দেখো রে, এই শক্তি দেওয়ার মালিককে, আর জোরে ডাক দিয়া বলো শক্তির মালিককে। এই শক্তিটা, এই ইচ্ছা শক্তিটা আমার আল্লাহ আপনার আমার কাছ থেকে কিনে নিয়েছেন। কাদের কাছ থেকে কিনে নিয়েছেন? যারা নাকি মুমিন, যারা নাকি আল্লাহকে বিশ্বাস করে, যারা নাকি পরকাল বিশ্বাস করে, যারা নাকি মৃত্যু, যাদের নাকি মৃত্যু বরণ করা লাগবে, তাদের কাছে আমার নসিহত হলো, ও দুনিয়ার মানুষ, যেহেতু দুনিয়ায় চিরদিন বেঁচে থাকতে পারবো না, তুমিও পারবো না,
আমিও পারবো না। অতএব তোমার আমার শক্তিটা যদি আল্লাহর কাজে যদি ব্যয় না করি, তাহলে তোমার আমার ইহকালও শেষ, পরকালও শেষ। কত আল্লাহর বান্দা আছে নিজের ইচ্ছা শক্তি থাকা সত্ত্বেও আল্লাহর কাজে ব্যয় করে। কত যুবক ভাই আছে এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু পাশের বন্ধু বান্ধব কত ফুর্তি আড্ডার মধ্যে চলে যায়, কত ক্যারাম বোর্ডের মধ্যে চলে যায়, অশ্লীল ভিডিও দেখে মোবাইলের মধ্যে গেম খেলা আসক্ত হয়ে যায়। কিন্তু কত যুবক ভাইরা আছে আল্লাহর কাজে আল্লাহর ইচ্ছা শক্তি অনুযায়ী তাদের জীবনটা চালায়। আল্লাহ বলেন তাদের জন্য আমি জান্নাত রেখেছি। তোমাদেরকে আমি বলেছি যে জান্নাত দিব, জান্নাত দেই নাই, কিন্তু শুনে নাও তোমাদের কাছ থেকে আমি জান এবং মাল চেয়েছি, কিনেছি, কিন্তু তোমাদের কাছ থেকে আমি জান মাল কিনে নিয়েছি বটে, কিন্তু তোমাদের কাছে আমি আল্লাহ জান এবং মালটাকে আমানত রেখে গেলাম। এই আমানত দেওয়া জান, এই আমানত দেওয়া মালটা আল্লাহর কাজে ব্যয় করতে হবে। আমানত দেওয়া জান এবং মালটা কোন সুদের কাজে ব্যয় করা যাবে না। আমানত দেওয়া জান এবং মালটা কোনো অন্যায় কাজে ব্যয় করা যাবে না। আল্লাহর দেওয়া জান এবং মালটা আল্লাহর ইচ্ছা অনুযায়ী চালানো লাগবে। তোমরা যদি আল্লাহর ইচ্ছা অনুযায়ী যদি চালাইতে পারো, তাহলে তোমাদের জন্য আমি জান্নাতে রেখেছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা আল্লাহর ইচ্ছা অনুযায়ী চলেছে, আল্লাহর ইচ্ছার বাইরে এক চুল পরিমাণও চলে নাই। এমন এমন সাহাবী আছে আল্লাহর আইন যেদিকে তার জীবন যদি চলে যায়, তারপরে আল্লাহর আইনের বিরুদ্ধে চলে যায় না। কিন্তু আজকে দুনিয়ার মধ্যে মানুষকে বোঝায় ওরে